শাশুড়ির কাছে আমি কতটা ভালোবাসি সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। নিজের মা থাকলেও ওরে মার থেকেও বেশি ভালোবাসি। ওনাকে টাকা পেয়েছো, ফোন দিয়েছো? বলে হ্যাঁ, বলো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তৃষ্ণা দিদার পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চলে এসেছি। নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে তুমি বুঝতেই পারছো তোমরা আমি কি বলবো। তো বন্ধুরা, অনেক কিছু তোমাদের সঙ্গে বলার আছে, যেগুলো আমি বলতে অ্যাকচুয়ালি চাই না, নিজের ফ্যামিলিগত বিষয়, তবুও আমার বলতে হবে আজকে। সত্যি জানো তো বন্ধুরা, কালকের দিনটা না আমার জীবনে একটা অবিশ্বাসনীয় একটা ঘটনা কালকে ঘটে গেছে। আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে কালকের দিন এত ভালোভাবে সারা দিন আমার কাটবে। জানো তো, এত হ্যাপি ছিলাম না কালকে আমি, মানে কি বলবো, 2 বছর ধরে আমি ইউটিউব চ্যানেল করছি, তা 2 বছরেও আমার 2000ও সাবস্ক্রাইব হয়নি, আর একদিনে আমার 3000 সাবস্ক্রাইব হয়ে গেছে। মানে আমি ভাবতেই পারছি না যে এটা কী করে সম্ভব। মানে আমার ওই ফোনটা নেই, তাই আমি তোমাদেরকে দেখাতে পারছি না। ফোনটা ওর পাপা লুকিয়ে রেখেছে কোথায় আমি জানি না। অ্যাকচুয়ালি ফোনের বিষয়টা আগে তোমাদেরকে বলি। কিছুদিন আগে মামামের পাপা আমাকে হট করে ফোন করে বলে যে একটা ফোন আছে, তুমি নেবে? তা আমি বলছি আমার কাছে তো টাকা নেই, আমি কি করে ফোন কিনবো। তা ওর বাবা বলছে কত টাকা আছে। তা আমি বলছি কি আমার ব্যাংকে এরকম, আমি তোমাকে 4000 টাকা মতো দিতে পারবো, তার বেশি পারবো না। তার পাপা বলছে ঠিক আছে, তাহলে তুমি তুলে নিয়ে আসো, আমি তোমাকে ফোনটা কিনে দিচ্ছি, তুমি আমাকে টাকা পরে দিয়ে দিও। তারপর আমি তার 2 দিন পরে গিয়ে ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে এসে ওনাকে দিয়েছি 3000 টাকা। আর আরেকজনের কাছ থেকে আমি টাকা ধার করেছি, তার নাম এখন আমি বলছি না। তার কাছ থেকে 2000 টাকা ধার করেছিলাম। তা হচ্ছে উনি আমাকে বললো কি যে আমার টাকাটা তুলে এনে দাও। তা আমি বলছি আজকে তো হবে না, পরের দিন। তারপর পরের দিন গিয়ে টাকাটা তুলে নিয়ে এসে দিয়েছি ওনাকে 3000 টাকা। আর যার কাছ থেকে 2000 নিয়েছিলাম তাকে 1000 দিয়েছি, পরে বলেছি 1000 দিয়ে দেবো। আর মামামের পাপাকে 3000 টাকা দিয়েছি, উনি নেয়নি, বলছে ভেঙে ভেঙে টাকা নেবো না। আমি বলছি তুমি এখন নাও, আর লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা পাবো, আমি পরে তোমাকে দিয়ে দেবো। সেই টাকাটা উনি নিল না অ্যাকচুয়ালি। আমি কিন্তু দিয়েছি, সে নেয়নি। কিন্তু 2 দিন পর পর আমাকে ফোনের জন্য কথা শোনায়, উল্টো পাল্টা বাজে বাজে কথা বলে। তা কালকে কি হয়েছে, কালকে আমার জীবনে সত্যি মানে এই 2 বছরের মধ্যে কালকে মনে হয় সব থেকে আমার দিনটা ভালো গেছে। সারাটা দিন আমার ভালো কেটেছে কালকে। কিন্তু সন্ধ্যাবেলার দিকে হঠাৎ করে ওর পাপা আমাকে বলছে আমার টাকা দিলে না তুমি। আমি বলছি আমি তো তোমাকে টাকা দিয়েছি, তুমি তো নাওনি, তুমি তো বললে আমি দান করে দিয়েছি তোমাকে, আমি টাকা নেবো না। তার জন্য আমি খরচা করে ফেলেছি। 2 মেয়েরও মাঝে শরীর খারাপ হয়েছে প্রচণ্ড পরিমাণে, আমি 2 দিন 2 মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে গেছি, সেদিনও আমার অনেক টাকা খরচা হয়ে গেছে। তাহলে আমি নিজে মা হয়ে, ধরো ও টাকাটা নেয়নি, তাহলে ও ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে না, তাহলে আমি কি করব? তাহলে মা হয়ে আমি টাকা নিয়ে বসে থাকবো, তাই তো? ছেলে মেয়েকে তাহলে ডাক্তার দেখাবো না? এখন তোমরা হয়তো ভাবতে পারো যে ফ্যামিলির বিষয়ে কথা বলছে না বন্ধুরা, বলতে চাই না, জানো তো, অনেক কষ্টে আজকে তোমাদের সামনে আমি কথাগুলি বলতে আসলাম। তারপরে গেল দিয়ে আমাকে কথা শুনিয়েই যাচ্ছে। তারপরে আমি বারবার করে বলছি আমি তো তোমাকে টাকা দিয়ে দিয়েছিলাম, তুমি তো টাকা নিচ্ছ না, তাহলে আমি কি করব? তা যাই হোক, অনেক চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি হলো। তারপর আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিয়েছে। আমি তোমাদেরকে দেখাতে পারছি না, ফোনটা প্লেন মোড করে রেখেছে ও, মানে নেটওয়ার্ক উড়িয়ে দিয়েছে, আর ফোনটাও লুকিয়ে রেখেছে। তা আমি যেভাবে হোক আজকে ওর টাকা আমি যেখান থেকে পারি, এই যে আমার আমাকে বলছে আংটি বেচে টাকা দাও, আমাকে লোকের কাছ থেকে ধার করে নিয়ে এসে টাকা দাও। জানো তো আমি অনেক, কি বলবো, আমি অনেক মুখ করে বড়, মানে গর্ব করে আমার বোনদেরকে বলেছিলাম যে জানিস বোন, তোর জামাইবাবু আমাকে ফোন কিনে দিয়েছে, কিন্তু আমি জানি ও আমাকে দেয়নি, আমিই টাকা দেবো, কিন্তু তাও ওর নাম করে আমি বাবাকে বলেছি, সবাইকে বলেছি, জানো বাবা, আজকে আমি বলতে বাধ্য হচ্ছে ও আমাকে ফোন কিনে দেয়নি, আমিই কিনেছি, কিন্তু ধার দিনা করে কিনেছি। বোনদেরও বলছি, বোন তোদেরও সত্যি কথা বলছি, আমিই কিনেছিলাম। আমি ওকে বলেছিলাম আস্তে আস্তে টাকা দিয়ে দেবো, কিন্তু ওর সহ্য হলো না। ও যে আমার সাথে এত খারাপ ব্যবহার করবে আমি ভাবতে পারিনি। আর জানো তো বন্ধুরা, আজকে আমার অ্যানিভার্সারি, আজকে আমার বিবাহবার্ষিকী। কিন্তু বিবাহবার্ষিকীর দিনে আমি প্রত্যেক বছরই কান্না করি, কিন্তু আজকে যে আমার এইভাবে কান্না করতে হবে আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আমি ভেবেছিলাম কি প্রত্যেকবার বিবাহবার্ষিকীতে এরকম সমস্যা হয়। আগের বার আমার যত নাচের ক্লাসের স্টুডেন্ট, ওরা আমার নিজের ছোট বোন, ওরা আমার অ্যানিভার্সারি করেছিল, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে আজকের দিনেও আমার এরকম
এত কষ্ট পেতে হবে। আমি ভেবেছিলাম যে ও আমাকে সিঁদুর পরিয়ে দেবে আজকে, আজকে একটা ভিডিও বানাবো, কিন্তু এরকম ভিডিও যে আমার বানাতে হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। যেখানে যাই সেখানেই শুধু কথা শুনতে হয়। দেখো আমার সাবস্ক্রাইব বেড়েছে, আমি নাকি হিংসে করছি। আমার সকালবেলা শাশুড়ি মার কাছে আমি পা মোছার বস্তা আনতে গেছি, সেখানেও আমাকে নিয়ে উল্টো পাল্টা কথা হচ্ছে। শাশুড়ি মা চুপ করে রয়েছে, কিছু বলছে না, ওনাকে উল্টো পাল্টা কথা একভাবে বলে যাচ্ছে। উনি চুপ করে ডোয়া কাটছিল, উনি কিছু বলেনি। আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। আমার মেয়ে তো কথা বলছে, আমি তো কথা বলিনি। মাম্মামি যে বলছে ঠাম্মি বস্তা দাও পা মোছার। শাশুড়ি মা বলেছিল যে পা মোছার এই পাশে বস্তা নেই, আসি আমি পা মুছি বারবার, তা আমার কাছ থেকে গিয়ে একটা বস্তা নিয়ে এসো। তা আমার মেয়ে গেছে। সত্যি কথা, মেয়েই কথা বলছিল, আমি বলিনি। আর আমার নামে উল্টো পাল্টা বলেই যাচ্ছে। আমার মেয়েকে খাওয়াই পর আমি একটা কথা তাদেরকে উদ্দেশ্য করে বলতে যাচ্ছি, আমি কাউকে বলিনি আমার মেয়েকে খাওয়াও, খাইয়ে কুটা দাও, আমার মেয়েকে আমি না খাইয়ে রাখি না। আর তাদের উদ্দেশ্যে এই কথাটাও বলছি, স্নান করার কথা বলছে, আমি স্নান করিয়ে সবই আমি ওই বাড়ি পাঠিয়েছি। তারপরে যদি তোমরা স্নান করিয়ে নাম ইয়ে করো যে আমি স্নান করিয়ে দিয়েছি, কই আমি যখন বাড়ি থাকি না তখন তো আমার মেয়েকে কেউ স্নান করিয়ে দেয় না, তখন তো খাইয়ে দেয় না, আমার মেয়ে না খেয়ে থাকে সারাদিন, কই তখন তো কেউ চোখে দেখো না। যখন আমি করি তখন তোমাদের খুব ইয়ে হয়, তাই না? আমি কিচ্ছু বলতে চাই না, আমাকে জানো তো এরা বারবার বাধ্য করে আমাকে এই লাইভে এসে তোমাদের সামনে এই কথাগুলো বলার জন্য। আমি কখনো বলতে চাই না, জানো তো। আর সত্যি কথা বলতে কি জানো তো, সেই নিবেদিতা দিদি আর কল্পনা দিদির মতো আমার জীবনের এই কষ্ট, জানো তো। ওরা ভালোবাসা বিয়ে করে জীবনেও শ্বশুর বাড়ি থেকে মেনে নেয়নি, আমাকেও জানো তো এরকম মেনে নেয় না। ওদের তো তাও স্বামীরা ওদের সাপোর্টে ছিল, আমার স্বামী আমার সাপোর্ট নেই। আমি যে কত কষ্ট করে ভিডিও বানাই সে একমাত্র আমার ঈশ্বরই জানে, কৃষ্ণ ভগবান। আমি তো বিশ্বাস করি ঠাকুর তুমি যদি থাকো নিশ্চয়ই আমি সফলতা পাবো, আর তুমি যদি না চাও আমি হাজার সুখের মধ্যেও সুখ পাবো না। আমার ঈশ্বরই জানে একমাত্র আমি কত কষ্ট করি। সব সময় আমাকে সবাই চারিদিক থেকে খালি কথা শোনাই। আমি কোনোদিনও ভাবিনি যে আজকে আমার এই সুখের দিনেও আমার এরকম করে কাঁদতে হবে। কত আশা ছিল আজকে একটা ভিডিও করবো। মামামের পাপাকে জানো তো, কালকে সকালবেলা উঠে আমি স্নান করে পুজো দিয়ে আগে প্রণাম করেছি। ওর বাবা বলছে তুমি আমাকে প্রণাম করেছো না, তাই তোমার এত সাবস্ক্রাইব বেড়ে গেছে। আমি এমনিতেই ওকে মাঝে মাঝেই প্রণাম করি। তারপরে ফোনের জন্য তো কত কথা শুনে আমি কি যে তোমাদেরকে কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। আমি তো ভেবেছি আমি তোমাদের সাথে কত কথা শেয়ার করবো, আমি এখন ভুলে গেছি সব, সব ভুলে গেছি। আমি বলতে পারছি না কেন ঈশ্বর আমার সাথে এরকম করে, আমি জানি না। যেদিনই আমার ভালো জীবনের দিন আসে সেদিনই আমার কান্না করতে হবে। আমার জন্মদিনে আমার সাথে এত দুর্ব্যবহার করে, আমার বিবাহবার্ষিকীর দিনে আমার সাথে এত দুর্ব্যবহার করে, আমি কখনো ভাবতেও পারি না যে আমার সাথে এরকম ঘটবে। আমি তোমাদেরকে এখন ওই ফোনটা দেখাতে পারছি না, যে ফোনটা আমাকে দিয়েছে। কিন্তু কি বলতো বন্ধুরা, আমি ওকে দিয়ে দেবো আজকে, যেভাবে হোক আমি এই আংটি বন্ধক দিয়ে ও বিক্রি করে ওকে বাঁচতে দিয়ে আমি আজকে ওকে টাকা দিয়ে দেবো। কারণ আমি সহ্য করতে পারি না, জানো তো। আমি ওকে একবারও বলিনি তুমি আমাকে ফোন কিনে দাও, ও নিজেই বলছে। আমি কয়দিন ধরে বলছিলাম যেন আমার একটা ফোনে ভিডিও করা যায় না, দুটো ফোন হলে ভালো হতো। তো ও বলছে কি একটা ফোন বিক্রি করবে, তুমি নেবে? তো দেখো আমি তো বলবোই আমি নেবো। আমি কি করে জানবো যে আমার স্বামী সে আমাকে কোনোদিন, আর জানো তো এই যে একটা ফোনে ভিডিও করি, এই ফোনের ভিডিওটা আমি নিজের টাকা দিয়ে কিনেছি। আমি নিজে ডাক্তারি চেম্বারে কাজ করেছি, নিজে নাচ শিখিয়েছি, আমি নিজের অনেক কষ্টের টাকা দিয়ে আমি এই ফোনটা কিনেছি, জানো তো। আমার অনেক কষ্ট হয়, জানো তো। আমার মা নেই তো, তাই সবাই আমার সাথে এরকম ব্যবহার করে। আজকে আমার মা থাকলে আমি মার কাছেও তাও কষ্টের কথাগুলো বলতে পারতাম। আজকে আমি কারোর কাছে বলতে পারি না, সব সময় আমাকে নিয়ে কোর্ট কাচারি করতেই থাকে এবারে। আজকে আমি কোনোদিনও শ্বশুর বাড়ির সাথে একসাথে হতে পারিনি, সারা জীবন আমি আলাদা এখানে থাকি। তারপরও আমি নাকি হিংসা করি, তারা আমাকে হিংসা করে না। আমি যখন এই বাড়ি আসি তখন আমাকে এরকম কথা বলা হয়েছে যে ও যদি এই বাড়ি থাকে তাহলে আমি কোনোদিনও আসবো না। আমি সব কথা ভুলে গেছি, আমার সব মনে আছে। ওরা হয়তো ভুলে যেতে পারে, আমি মনে ভুলিনি। আমার মানে যে মেয়েটা পেটে থাকতে আমি কিভাবে দিন কাটিয়েছি সেটা আমি জানি। এখন সবাই ভালো ভালো কথা এই সেই বলে, কই তখন কোথায় ছিল তারা?
হ্যাঁ, 10টা মাস যখন আমার মেয়ে পেটের মধ্যে ছিল, কত কষ্টতে আমি যন্ত্রণাতে দিন কাটিয়েছি, কই তখন তো কেউ আসেনি। কি বলবো বন্ধুরা, পুরো আলপনা দিদি আর একেবারে নিবেদিতা দিদির মতন আমার মনে হয় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, জানো তো। আমার ভালো দিন আমার কপালে সহ্য হয় না। তোমরা দেখতে পাবে আমিও কোন দিন এই পৃথিবী ছেড়ে চলে গেছি তোমাদের কাছে দাঁড়াতে দেশে। খুব শীঘ্রই আসবো আমিও, আলপনা দিদির কাছে খুব শীঘ্রই আসবো আমি। আমার ইচ্ছে না হলো আমার আসতে হবে, আমি জানি আমি কোনোদিন থাকতে পারবো না এখানে। মানে এত সহ্য করে কষ্ট থাকতে পারি না আমি, পারছি না। ঈশ্বরকে শুধু বলি কি, ঈশ্বর তুমি আমার একটু শক্তি দাও যেন আমি সব দুঃখ কষ্ট সহ্য করতে পারি। তুমি শুধু আমার শক্তি দাও। সবার বাবা মা আছে, সবাই সঙ্গে শেয়ার করতে পারে, আমি তো কারোর সাথে শেয়ার করতে পারি না। আমি এমনকি নিজের বাবার কাছেও নিজের দুঃখের কথা বলতে পারি না। বাবা বলে কি, এখন আমার কাছে বলছিস কি এর জন্য, এরকম বলে। আর আর দুই বোন শুধু বলে, দিদি তুই সহ্য করে দে, দিদি তুই সহ্য করে দাও। বোনটা শুধু বলে, তুই যা কিছু হয়ে যাক দিদি, তুই কখনো ভিডিও বন্ধ করবি না, তুই করবি, তুই কত কষ্ট করেও করবি। আমি জানি না আমার কপালে কি লেখা আছে। কেবলমাত্র বড় ঠাকুরের মন্দির থেকে আমি পুজো দিয়ে আসলাম, আজকে শনিবার। প্রত্যেক শনিবারে পুজো দিতে যাই মন্দিরে, মন্দির থেকে পুজো দিয়ে সবে আসলাম বাড়ি। এসে দেখে ফোনটা কালকে রাত্রে তো লুকিয়ে রেখেছি, সকালে দেখলাম ফোনটা, এখন এসে দেখে আবারও লুকিয়ে রেখেছে, না কোথায় নিয়ে গেছে আমি তা জানি না। এখন আমার ফোন থেকে আমি ভিডিও করছি, আমাকে বলছে এখনই টাকা তুলে নিয়ে আয়, এখনই তুই যেখান থেকে পারিস টাকা ধার করে নিয়ে আয়। আমি কোথা থেকে এনে দেবো বলো তো, এই কি টাকা কি সের ব্যাপার যে বললেই টাকা উড়ে উড়ে চলে আসবে। তখন আমি টাকাটা তুলে দিলাম, তখন নিল না, বলে কি না আমি 3,000 টাকা নেবো না। কেন, 1,000 টাকা পরে নিলে কি হতো, তখন নিল না। যেখান থেকে পারি, আমি জানি আমি অসহায়, এখনই আমার ওই ফোনটা নিতে হবে, কিন্তু আমি ওর টাকা যেভাবে হোক আজকে আমি দিয়েই দেবো। সত্যি বন্ধুরা, আমি একটু ভালো নেই জানো তো। সবাই আমার ভালোটাই দেখে মনের মধ্যে, কিন্তু আমার ভিতরে লুকিয়ে থাকা যত কষ্ট সেটা কেউ দেখতে পারে না। সেটা আমি কাউকে দেখাতে চাইও না, কিন্তু এদের জন্য বারবার আমার মনের মধ্যে কান্না করতে হয়। এই বাড়ির কেউ আমাকে দেখতে পারে না, জানো তো, কেউ না। আমি দেখি শুধু ছেলে মেয়ে দুটোর মুখের দিক তাকিয়ে থাকি, জানো তো। শুধুমাত্র এই আমার শাশুড়ি মা একটু আমার ভালোবাসে, কিন্তু আমি জানি না আমার পিছনে কি বলে, কিন্তু আমার সামনাসামনি তো আমার প্রচন্ড ভালোবাসে। এই জন্য আমার মা নেই, কিন্তু আমি ওনাকে মার মতো ভালোবাসি। ধরো তোমার শাশুড়ি মাকে যে আমি কতটা ভালোবাসি সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর নিজের মা থাকলেও মানে মার থেকেও বেশি ভালোবাসি। হয়তো ওরা বলবে আমি নাটক করি, ভাব দেখাই, ওদের কাছে তো এটা মনে হবে যেহেতু আমি পরের মেয়ে, কিন্তু আমি সত্যি বলছি বন্ধুরা, আমি নিজের মনের থেকে বলছি, আমি ওনাকে প্রচন্ড ভালোবাসি, তুমি জানো না তোমরা। ভালো থেকো বন্ধুরা, আমার কিছু বলার নেই। আমি অনেক কিছু বলতে এসেছিলাম তোমাদের কাছে, সব ভুলে গেছি, কিচ্ছু মনে নেই আমার, সব ভুলে গেছি। কি হয়েছে মা? কষ্ট সহ্য করতে করতে আমি আজকে পাথর হয়ে গেছি, জানো তো। আমি ভাবে কি, আমাকে যতই কষ্ট দিক না কেন আমি একটু কান্না করবো না, আমি কার জন্য কান্না করবো, চোখের জল ফেলবো, এরকম সবসময় ভাবি। কিন্তু দেখি এরা তো ছাড়ার পাত্র না, তো সব সময় এরকম কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকে। অনেকবার ভেবেছিলাম আজকে তোমাদেরকে ওই ফোনটা দেখাবো, যে ফোনটা দিয়ে আমি আমাকে কিনে দিয়েছি, কিন্তু সেই ফোনটা আমি দুঃখের বিষয়ে তোমাদেরকে দেখাতে পারছি না। ভালো থাকো বন্ধুরা, টাটা। বন্ধুরা, আমার ঠাকুর জানে আমি ঠাকুরকে কতটা বিশ্বাস করি, এক ঈশ্বর জানে যে আমি তাকে কতটা ডাকি, কতটা ভজি। তাই সবশেষে একটা কথাই বলবো তোমাদেরকে, ঈশ্বর আমাকে তুমি সুখ দিও, ঠিক ততটাই দিও যাতে আমার মনে কোনোদিনও হিংসে না জন্মায়, আর দুঃখ দিলে ঠিক ততটাই দিও
যেন কোনোদিনও তোমার উপরে থেকে বিশ্বাস না উঠে যায়। এই কথাটাই সবশেষে তোমাদেরকে বলবো, ঠাকুরকে বলবো। এই কথাটাই সবশেষে বলবো ঠাকুরকে। আর কিছু বলার নেই আমার। ভালো থেকো সবাই। ঈশ্বর যদি চাই আমি ভালো থাকবো, আর ঈশ্বর যদি চাই যে আমি খারাপ থাকবো তাহলে থাকবো। কারণ ঈশ্বরের উপরে কেউ নেই পৃথিবীতে। ঈশ্বর ছাড়া আমরা কেউ নই। ঈশ্বর যদি না চায় আমি ঘরের থেকে বাইরে পর্যন্ত বেরোতে পারবো না, এটা আমি বিশ্বাস করি। কেননা ভগবান ছাড়া আমার জীবনের কোনো অস্তিত্ব নেই। নমস্কার বন্ধুরা, সবশেষে তোমাদেরকে একটা কথাই বলবো, হে ঈশ্বর, সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে আমার মনে অহংকার না জন্মায়, আর দুঃখ দিলে ঠিক ততটাই দিও যাতে আমার মনে হিংসে না জন্মায়। এটাই তোমার কাছে বলার, আর কিছুই বলার নেই। সবাই ভালো থেকো। এই যে বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। এসেছিলাম বাজারে একটু দরকারে, তোমাদেরকে তো বললামই একটু আগে টাকা তোলার কথা। আর এই যে টাকাটা যাই হোক কোনোভাবে ম্যানেজ হয়ে গেছে। এসে দাঁড়িয়ে রয়েছে এই গলিটার মাঝখানে, কেননা বাজারে প্রচণ্ড ভিড়। মানে আমি অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে বাজারে কথা বলতে পারছি না, প্রচণ্ড আওয়াজ, যার কারণে শব্দ হচ্ছে, প্রচণ্ড গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তা দিয়ে, তার জন্য এখানে গাড়ি রয়েছে এই গলির এখানে। তা কী বলো তো বন্ধুরা, একটা কথা না তোমাদের সাথে বলবো, জানো তো, সবাই বলে না বিয়ের পরে এখানে যাবি ওখানে যাবি ঘুরতে, বিয়ের পরে সুখী হবি, বরের কথা শুনবি। এটা সব থেকে বড় কথা কি জানো তো বন্ধুরা, একটা স্বামী যতটা কষ্ট দেয় না বিয়ের পরে, আর বাবা মা ততটা কষ্ট কোনোদিনও দেয় না তার নিজের সন্তানকে। একটা স্বামী যতটা আঘাত দিয়ে কথা বলে, একটা বাবা মা কোনোদিনও সে আঘাত দিয়ে কথা বলতে পারে না। আর বাবা মারা যত ভালোবেসে ছেলে মেয়েদের ঘুরতে নিয়ে যাওয়া, ছেলে মেয়েদেরকে ভালোবেসে আগলে রাখে, একটা স্বামী কোনোদিনও তা করে না। সবাই বলে, কিন্তু কি, এটা আমি বলবো না, ব্যতিক্রম কিছু আছে। আমি এটা বলবো না যে স্বামীরা ঘুরতে নিয়ে যায় না, সবার স্বামী তো সমান নয়। কিন্তু আমার ক্ষেত্রে আমি এটা বলতে পারি, আমার নিজের স্বামীর কাছ থেকে আমি যতটা দুঃখ কষ্ট পেয়েছি, জীবনে আমি কারোর কাছ থেকে এরকম দুঃখ কষ্ট পাইনি, আর এরকম আঘাত দেওয়ার কথা কেউ আমাকে বলেনি। তা চলো, এই যে তোমাদেরকে এখন বাজারটা দেখাবো। প্রচণ্ড ভিড়, দেখতেই পারবে, আমি বাজারের গলিতেই রয়েছি। তা ভাবলাম তোমাদের সঙ্গে বলি। সত্যি কথা কি, আমার অনেক কষ্ট লেগেছে জানো তো। তা আমি যে টাকা ম্যানেজ হয়ে গেছে তাও তোমাদেরকে দেখাবো, আর ওকে টাকা দেওয়ার সময়ও আমি দেখাবো, কারণ ও প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করে না। তো চলো আমি ওকে টাকাটা বার করি। আমার এই যে ফোনের টাকাটা ওনাকে দেওয়ার কথা ছিল আমার, কিন্তু আমি সেদিন টাকাটা দিয়েছিলাম, মাত্র 1000 কম দিয়েছিলাম বলে উনি নেয়নি। আমি বলেছিলাম লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা এটিএম থেকে তুলে আমি তোমাকে দিয়ে দেবো, কিন্তু তাও উনি নিল না। তাই আমি এই যে সম্পূর্ণ টাকাটাই ওনাকে এখন বাড়ি দিয়ে দেবো। চলো তাহলে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, বাজারে কতটা ভিড় দেখতেই পাচ্ছ। আর এই যে সব ফুল টুল এখানটায় রেখে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখো ফুলগুলো। বাজারে কত ভিড়, চলো বাজারে নিয়ে আসছি তোমাদের। এখন বাজার দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। এই যে বন্ধুরা, টাকাটা নিয়ে বাড়ি চলে এলাম, এখন ওনাকে দিয়ে দেবো। আর সবশেষে একটা কথাই বলবো, যে স্বামী হোক আর যেই হোক কাউকে বিশ্বাস করবে না, তাহলেই ঠকবে। আর তার আগে একটা কথা বলে দিই, যে যেখান থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর তোমরা যে ভালোবাসা আমাকে দিচ্ছ এভাবে দিয়ে যাও বন্ধুরা, তাহলে আমি এদের মুখের উপর জবাব দিতে পারবো। কেননা আমাকে অনেক কথা শোনায় জানো তো, সারাটা দিন এই ফ্যামিলির লোক এ নাই ও এ নাই ও, একজন একজন কথা শোনাতেই থাকে। তা আমার অনেক কষ্ট জানো তো বন্ধুরা, অনেক কষ্ট করে আমি ভিডিও করে এই জায়গায় এসেছি আজকে। তোমাদের ভালোবাসা পেয়ে হয়তো আগামী দিনে আমি আগিয়েও যাব। বন্ধুরা, এইভাবে তোমরা আমাদেরকে সাপোর্ট করো আর ভালোবেসে। আর শুধুমাত্র জানো তো, যেটা সত্যি কথা সেটা বলি, শুধুমাত্র 2 মেয়ের জন্যই আমি ভিডিওটা করি জানো তো, ওদের মুখের দিকে তাকিয়ে। তো চলো বন্ধুরা, এখন ওকে টাকাটা দিয়ে দেবো, দেখতে থাকো। এই যে বন্ধুরা, এই যে এই যে দেখো ওর হাতে টাকা দেখতে পাচ্ছ। এই টাকার বিনিময়ে এই যে ফোনটা আমি নিয়ে নিলাম। আর তোমাদেরকে দেখাবো বলেছিলাম, ফোনটা আমি দেখাতে পারিনি, কেননা আমার কাছে ছিল না, ফোনটা লুকানো ছিল। তো যাই হোক, এই যে ওনাকে টাকা পেয়েছো,
ফোন দিয়েছো? বলে হ্যাঁ। বলো। ওই যে ওনার হাতে টাকা দিয়ে দিয়েছি, আর এই যে আমি ফোনটা নিলাম টাকার বিনিময়ে, আর কোনো কথা থাকলো না। এটাই প্রমাণ আমার কাছে। কারণ যার কাছ থেকে নিয়েছিলাম তার ভিডিও আমার কাছে আছে, যে টাকার বিনিময়ে ফোন নিয়েছি। চলো এই যে টাকা দিয়ে দিলাম, আর বলতে পারবা না কিন্তু, বলে দিলাম। আর বাদ বাকিটা বলো। আর বাদ বাকি কি বলবো? আর বাদ বাকি যেটা সেটাও আমি দিয়ে দেবো। কেবল কেবল রিচার্জ করে ও আমার ফোনে দিয়েছিল, তার জন্য ওকে এই যে 350 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে, স্বীকার করো, স্বীকার করো যে রিচার্জের। আমার ব্যাগ খুলছো কেন? তোমাকে তো দিয়ে দিলাম কেবল 350 টাকা রিচার্জের টাকা, আবার আমার ব্যাগ খুলছো কিসের জন্য? হ্যাঁ, 350 টাকা দিয়েছি। আর ওই যে আমাকে এই যে দেখতে পাচ্ছ 1 টাকা ফেরত দিয়েছে, মানে 49 টাকা নিয়েছে, 349 টাকা, 1 টাকা ফেরত দিয়েছে। আর ওকে আমি রিচার্জের টাকাটাও দিয়ে দিলাম, আর কোনো বাকি থাকলো না ওর সাথে আমার। টাকার সাথে কারোর খাতির নেই, সেটা আবার প্রমাণ হয়ে গেল। তাই সবশেষে একটা কথাই বলবো, আমি আমার আমার আপন বলতে কেউই নেই, আমি আমার। নিজেকে নিজে ভালোবাসো, অন্য কাউকে ভালোবাসলে পরে তার বিনিময়ে আঘাত ছাড়া কিছুই পাবে না। এটাই সবশেষে বলবো। তো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থেকো বন্ধুরা।